আমার আম্মুর হাতের লাকড়ির চুলার রান্না করা তরকারি আমার যে এত বেশি মজা লাগে, আম্মুকে গ্রামে আসলেই বলি, "তুমি গ্যাসের চুলায় রান্না করা বন্ধ করো তো। যে কদিন থাকি সেই কদিন তুমি আমাকে লাকড়ির চুলায় রান্না করা তরকারি খাওয়াবা।" আমার কাছে তোমার হাতের এই লাকড়ির চুলায় রান্না কষে, কষে রান্না করা তরকারি যে এত মজা লাগে, পেট ভরে ২-৪ টা ভাত খেতে পারি আমি। তো আম্মু এখানে তরকারি কাটতেছিল, তরকারিগুলো কি সুন্দর করে কেটে নিয়েছে। এত সুন্দর করে দেখা যাচ্ছে আমি আসলে অত সুন্দর করে কাটতে পারি না। তারপর আম্মু এখানে মাছগুলা সুন্দর মতো করে ধুয়ে নিয়ে সেগুলাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে আম্মু মাছ ভাজতে চলে আসলো। তার মধ্যে তরকারিটাও কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেছে। আম্মু অনেক কিন্তু পরিষ্কার। আমাদের পরিবেশটা একটু অন্যরকম দেখা গেল যেহেতু আম্মু বাইরে রান্না করছে, অনেক গরম তো এজন্য আম্মুকে বলছি আম্মু বাসার বাইরে গিয়ে রান্না করব। তো আম্মু গরমে গাছতলায় আসছে রান্না করতে আমার জন্য। আমাদের বাইরে একটা চুলা আছে। তো যাই হোক মাছগুলা ভাজাভাজি শেষ। তারপরে আম্মু হচ্ছে এখানে ওই সমস্ত রকম মসলাগুলা সবসময় একসঙ্গে মিক্স করে রান্না করে। এই হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া এই সবকিছু আম্মু বাটাবাটি করে একসাথে মিক্স করে নিয়েছে। নিয়ে আম্মু এখন এই যে তরকারির মসলাটা কষে তরকারি দিয়ে দিল। আর আম্মু যেভাবেই রান্না করুক না কেন, আমার সবসময় মনে হয় চুলায় রান্না করা তরকারির স্বাদ গন্ধই কিন্তু আলাদা। কেন জানি যে মজাই লাগে। আর হচ্ছে গ্যাসের চুলায় রান্না করলে অত বেশি ভালো লাগে না। তো যাই হোক আম্মু এখানে অনেকক্ষণ ধরে তরকারি কষে, কষে রান্না করছে। আর আমি কেন জানি অত ধৈর্য নিয়ে তরকারি কষাতে মন চায় না। আম্মু কষে, কষে রান্না করে আমার মানে শুধু আমার কথা না আমাদের আশেপাশে যারা আছে তারাও সবসময় আম্মুর অনেক প্রশংসা করে হাতের রান্না। তারপরে হচ্ছে তরকারির কালারটা ক্যামেরাতে কেন জানি একটু কালচে টাইপের আসছে কিন্তু আসলে তরকারির কালারটা সুন্দর হয়েছে রান্নার শেষে দেখা যাবে। তারপরে আম্মু অনেকক্ষণ ধরে কষিয়ে পানি ঢেলে দিল মানে ঝোলের পানি দিয়ে দিছে। তার মধ্যে আম্মু ওই যে একটু আগে যে মাছ ভেজে রাখলো সেই মাছগুলো সব দিয়ে দিল। আর আমি মাছের তরকারি একটু কমই খাই। আমার বাসায় থাকলে আমি মাছ তরকারি তো তেমন রান্নাই করি না। কিন্তু আম্মু হচ্ছে এখানে রান্না করার সময় মানে এত বেশি ধোঁয়া আসতেছিল বাতাসের কারণে যে মানে ক্যামেরাতে এই রান্নার ভিডিওটা ভালো আসতেছিল না। তো যাই হোক আম্মুর রান্নাটা প্রায় শেষের দিকে আমি কিন্তু এই সময় একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। একটু শখ হচ্ছিল যে একটু একটু নাড়াচাড়া করে দিই আরকি। তারপরে হচ্ছে নাড়াচাড়া করতে গিয়ে মাছটা একটু ভেঙেও ফেলছি। মানে একটু বেশি পারলে যা হয় আরকি। তো যাই হোক এই যে আম্মুর কিন্তু লাবড়া তরকারির সাথে মাছ, মাছ ছাড়াই কিন্তু লাবড়া বলে বাট আমার কাছে মনে হচ্ছে এটাই লাবড়া টাইপের তরকারি। তারপরে আমি এই চিকন মাছটা নিয়েছি পেটের মাছ। কারণ আমি মাছ জিনিসটা আমার খুব একটা ভাল লাগে না। আর একটা অনেক বড় মাছের যে দাঁড়াটা ছিল ওইটার একটা অংশ নিয়ে নিলাম। নিয়ে এখন বেশ খানিকটা তরকারি তুলে নিচ্ছি। কারণ আমাকে তো আম্মুর এই তরকারি দিয়ে ভাত খেতে হবে। আর আমরা গ্রামে আসা মানেই হচ্ছে ৩ বেলায় আমরা ভাত খাই। গ্রামে আসলে আমরা হচ্ছে আদার্স খাবার খাওয়ার সময়ই পাই না। গ্রামের মানুষ কিন্তু রুটি, ভাত এগুলাই বেশি খায়। আমরা ঢাকা শহরে যখন থাকি তখন একটু ভাবসাব নিয়ে এই তো সকালবেলা খাচ্ছি হচ্ছে চা, নাস্তা, রুটি, হাবিজাবি আর দুপুরবেলা ভাত, রাতে ভাত। কিন্তু গ্রামে ৩